কবর দেশে আসবে, কবরে যাওয়ার পর কবর বলতেছে, নেককার যখন আমার মধ্যে প্রবেশ করবে, কাফন দাফন করে যখন একজন নেককারকে কবরে রাখা হবে, ওই সময় কবর নেককারকে বলবে, এসো, তোমাকে ধন্যবাদ, তোমার আগমন শুভ হোক। বলেন না সুবহানাল্লাহ। কবরের জবান খুলবে, কবর থেকে আওয়াজ আসবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনার নূরুস সুদূর কিতাবের মধ্যে এই হাদিস কানা নকল করেছেন। তিনি বলছেন, দয়াল নবীর হাদিস, যেটা তার মর্মার্থ আমি আপনাদেরকে বলছি, যে কবর নেককারকে বলবে, শুভাগমন তোমার। যেভাবে প্রধান মেহমান আসলে আমরা উনাকে শুভাগমন, উনার শুভাগমনে শুভেচ্ছায় স্বাগতম, প্রধান অতিথির আগমন, এইভাবে আমরা অনেক বলি কি বলি না? অনেক সময় আমরা এভাবে অতিথিকে বরণ করার জন্য বলি। কবর তদ্রূপ মানুষকে, নেককারকে বরণ করার জন্য বলবে, তোমাকে শুভাগমন, আসো, ধন্যবাদ তোমাকে, মুবারকবাদ তোমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি করবে? দয়াল নবী বলছেন, ওই কবর তখন ওই ব্যক্তিকে বলবে, তোমার জন্য, তুমি দুনিয়ায় থাকতে ভালো ছিলে, এই কবরের মধ্যে এসেছো, এই জমিনে যখন কবর দেশে এসেছো, আমার মনে হচ্ছে পৃথিবীর মধ্যে তোমার চাইতে আর ভালো লোক কোথাও ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এসেছো, তোমার জন্য এই কবর যদিও 3.5 হাত 4 হাত হোক না কেন, 3.5 হাত কবর, সেটা পরিণত হয়ে যাবে পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত, অথবা একজন মানুষের দৃষ্টি যতটুক যায় ততটুক প্রশস্ত আল্লাহ কবরকে করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমার কাছে একজন খবর খননকারী, যারা খবর খুঁজে, খবর খনন করে, এমন কিছু লোক আছে না যে স্বেচ্ছায় অনেকে খবর খনন করে, আবার বাহিরে বিভিন্ন মানুষ তারা খবর খনন করতে যাইয়া টাকা নেই, পারিশ্রমিক হিসেবে খবর খনন করতে যাইয়া টাকা নেই। নবীর এক সাহাবী, তিনি বলতেছেন, আমার কাছে একজন খবর খননকারী আসলো। এই কিতাবের মধ্যে এসেছে, একজন খবর খননকারী আসলো এবং বলল যে আমি 3টা কবর খনন করলাম। কয়টা কবর? 3টা কবর। প্রথম কবরটা খনন করলাম, দ্বিতীয় কবর খনন করলাম, তৃতীয় কবর যখন আমি খনন করি, এমন সময় প্রচন্ড গরম ছিল। এই গরমের কারণে আমার চাদর উপরে, যেভাবে আমরা প্যান্ডেলের ভিতরে আছি এভাবে চাদরকে উপরে আমি দাঁড় করে রাখলাম, আর এই চাদরের নিচে অবস্থান করে আমি খবর খনন করলাম, যাতে করে আমার শরীরে রৌদ্রের তাপ এসে না লাগে। খবর খনন করছি, এমত অবস্থায় দেখছি একজন মানুষ, 2 জন মানুষ গুড়া দিয়ে তারা আগুড়া সোয়ার হয়ে আসতেছে। প্রথম যে কবরটা খনন করেছিলাম, এই কবরের পাশে যখন প্রথম গুড়া ছোয়ারকারী ব্যক্তি আসলেন গুড়া নিয়ে, তিনি দ্বিতীয় জনকে বলতেছেন, লেখো। কি বলতেছেন? লেখো। ওই দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, আমি প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করলাম কি লিখবো। প্রথম ব্যক্তি বলতেছেন, তুমি লেখো। দ্বিতীয় জন বলতেছেন, হুজুর কি লিখবো? প্রথম জন জবাব দিতেছে, তুমি লেখো, এই কবরের সীমানা 3 মাইল প্রশস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 মাইল দৈর্ঘ্য, 3 মাইল প্রস্থ। বলেন না সুবহানাল্লাহ। তিনি লিখলেন 3 মাইল দৈর্ঘ্য, 3 মাইল প্রস্থ। ওই কবর খননকারী বলতেছেন, আমি দেখলাম দ্বিতীয় কবরের পাশে তারা আসলেন। প্রথম জন বলছেন লেখো, দ্বিতীয় জন বলছেন কি লিখব? প্রথম জন বললেন লেখো,
চোখের দৃষ্টি যত দূর যায় ততটুক প্রশস্ত লেখো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি লেখলেন চোখের দৃষ্টি যত দূর যায় ততটুক প্রশস্ত। তৃতীয় কবরের পাশে যখন আসলেন, প্রথম জন বললেন লেখো। হুজুর কি লিখব? বললেন লেখো এতটুক সীমানা। বললেন যে হাতের মধ্যে আংটি যে পরা হয়, হাতের মধ্যে আংটি পরা হয়, আংটি পরার পর এই হাড্ডি থেকে এই মাঝখানে যে সামান্য অংশ থাকে, জায়গা থাকে, এই সমপরিমাণ লেখো। বুঝছেন আপনারা আমার কথা? তিনটা কবর, একটার প্রশস্ত 3 মাইল, আর একটার প্রশস্ততা চোখের দৃষ্টি যত দূর যায় সেই পরিমাণ, আর একটার প্রশস্ততা সামান্য। ওই খবর খননকারী বলতেছেন জানাজার জন্য আমি অপেক্ষা করতেছি। অপেক্ষা করলাম, এমন সময় দেখলাম জানাজার নামাজ হলো। প্রথম কবরের মধ্যে যাকে রাখা হবে, জিজ্ঞেস করলাম তিনি কেমন ছিলেন। যাকে প্রথম কবরের মধ্যে রাখা হবে, যার কবর 3 মাইল দৈর্ঘ্য 3 মাইল প্রস্থ, আমি জিজ্ঞেস করলাম উনি কেমন ব্যক্তি ছিলেন, কি করতেন তিনি। তো যারা জানাজার নামাজ পড়িয়ে কবরকে তাকে নিয়ে আসবে, তারা বলল যে এই ব্যক্তি অত্যন্ত গরিব লোক, তার অনেক সন্তান সন্ততি আছে, সে শুধু মানুষকে একটা কুয়ার পাশে থাকতো, সে শুধু মানুষকে পানি উঠিয়ে পানি পান করাইতো। বলেন না সুবহানাল্লাহ। কোনো মুসাফিরকে, কোনো মানুষকে যখন পাইতো তৃষ্ণার্ত মানুষ, সে মানুষকে পানি পান করাইতো। তার আমলটা কি? ভালো আমল, পানি পান করাইতো। এই পানি পান করানোর জন্য তার কবর দীর্ঘ 3 মাইল প্রশস্ত, 3 মাইল দৈর্ঘ্য করে দেয়া হলো। ওই খবর খননকারী বলতেছেন আমি ভেবেছিলাম আমার পারিশ্রমিক নিব, কবরের খননের জন্য মজুরি নিব। আমি বললাম যেই মজুরি আমি পাবো, সেই মজুরি ওই গরিব যে সন্তান সন্ততি যিনি রেখে গেছেন, যিনি কবরের মধ্যে যাচ্ছেন, তার সন্তানদেরকে আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। দ্বিতীয় কবরের যেই বাসিন্দা হবেন তার জানাজার নামাজ পড়লাম। নামাজ পড়ার পর কবরের মধ্যে যখন তাকে দাফন করা হবে, এমন সময় আমি জিজ্ঞেস করলাম উনি কিভাবে মরলেন, উনার পরিচয় কি, উনি কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন। তারা জবাব দিল যাকে এই কবরের মধ্যে রাখা হচ্ছে তিনি একজন মুসাফির ছিলেন। কোনো এক গুড়ায় সোয়ার হয়ে তিনি মুসাফির, এমন মুসাফির যে তিনি আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে পাওয়ার জন্য ভ্রমণ করছেন, সফর করছেন, অথবা আল্লাহর রাস্তায় কোনো নেক কাজে রওনা হয়েছেন। মুসাফির ব্যক্তিকে ঘোড়ার উপর সোয়ার হয়েছিলেন, তার পরিচয় আমরা জানি না, তবে তিনি একজন মুসাফির, এই এলাকার নয়। এই মুসাফিরকে কবরের মধ্যে খনন করা হচ্ছে, কবরের মধ্যে রাখা হবে। তো তিনি ভাবলেন যে একজন মুসাফির আল্লাহর রাস্তায় নেক কাজের উদ্দেশ্যে যেহেতু বের হয়েছেন, তার কবর কতটুক প্রশস্ত করে দেওয়া হয়েছে, চোখের দৃষ্টি দিয়ে যতটুক ধরে ততটুক। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর কবরে যাকে রাখা হবে, জানাজার নামাজের জন্য অপেক্ষা করলাম। এশার নামাজ আদায় করলাম, মাগরিব এশা আদায় করার পর তৃতীয় কবরে যাকে রাখা হবে, সেখানে রাখা হচ্ছে তাকে বড় লোকের স্বামী, একজন শাহজাদির স্বামী, একজন জমিদারের স্বামীকে কবরের মধ্যে রাখা হচ্ছে। তো আমি তাদের অবস্থা দেখে বললাম আমার মজুরি দেও। কি বললেন? আমার খবর খনন করার মজুরি দেও। তখন তারা আমাকে মজুরি দিল না, এমন ভাবে মারপিট করলো, আমি তাদের কাছ থেকে সরে আসলাম।
আমি ওই দিন বুঝতে পারলাম যে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে, গরিবের হক নষ্ট করার কারণে কোন যতই ইবাদত করুক না কেন, সামান্য হক ওই যে আমাকে কষ্ট দিয়েছে, হয়তো সেই কষ্টের কারণে আল্লাহ তার কবরকে এত সংকীর্ণ করে দিয়েছে। তো আমরা সবাই কবরের মধ্যে যাব। কবর আমাদের বড় হোক, প্রশস্ত হোক, সেটা আপনি আমি চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের কবরের জীবন, কবরকে যেন বেহেশতের সাথে কানেকশন লাগিয়ে দেন। সকলে বলুন আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তিনি বদরের প্রান্তরের দিকে রওনা হয়েছেন। এমন সময় দেখলেন কবরে শাস্তি আসেনি। এই শাস্তি আছে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান। এটা কি? ঈমান। মরণ আছে, এটা বিশ্বাস করা ঈমান। কবরে শাস্তি আছে, কবর থেকে আবার উঠতে হবে, হাসরের বিচার হবে, জান্নাত পাবো, কাফিররা জাহান্নাম পাবে। এটা আমরা বিশ্বাস করি কি করি না? রাসূলের সাহাবী তিনি বলতেছেন, বদরের প্রান্তরে আমি যাচ্ছি, এমন সময় দেখলাম একজন মানুষ তার গলায় শিকল পরিধান করানো, গলার মধ্যে লোহার জিঞ্জির পরান লাগানো, লোহার একটা চেইন বাঁধা। কবর থেকে তিনি উঠলেন। কবর থেকে উঠার পর আমাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমাকে একটু পানি দাও। কি বলতেছে? ভাই নয়, এইভাবে বলতেছে, আব্দুল্লাহ আমাকে একটু পানি দাও। দেখলাম আরেকজন বড় একটা ডান্ডা নিয়ে কবর থেকে উঠল, বড় একটা লোহার গর্জ নিয়ে, লোহার ডান্ডা নিয়ে কবর থেকে উঠল আর বলল, আব্দুল্লাহ তাকে তুমি পানি দিও না, সে একটা কাফের। কি বলল? তাকে পানি দিও না, সে একটা কাফের। দেখলাম ওই ডান্ডা দিয়ে মারতে মারতে, পিটাতে পিটাতে ওই যে পানি খুঁজেছিল তাকে কবরের মধ্যে আবার নিয়ে যাওয়া হলো, তার কবর আবার মিলিত হয়ে গেল। নবীর সাহাবী এই কথা বলতেছেন। কে বলতেছেন? নবীর সাহাবী। সাহাবীর কথা সত্য না মিথ্যা? আসহাবিকান নুজুম বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। আমার রাসূল বলছেন, আমার সাহাবীরা আকাশের তারকারাজির ন্যায়। যারা আমার সাহাবীর অনুসরণ করবে, অনুকরণ করবে, তোমরাই হেদায়েতের উপর থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তো তিনি বলতেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এই দৃশ্য দেখে তাড়াতাড়ি আমার ঘোড়া নিয়ে আমি রাসূলের কাছে চলে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীর কাছে যখন আমি আসলাম, আসার পর আমি দয়াল নবীকে এই ঘটনা যখন বিস্তারিত যা দেখেছি বর্ণনা করলাম, আমার নবী জবাব দিলেন, আব্দুল্লাহ বদরের প্রান্তরে তুমি যাকে দেখেছো কবর থেকে উঠেছে, সেটা হচ্ছে আবু জেহেলের কবর। আবু জেহেল তোমার কাছে পানি চেয়েছিল। কার কবর? আবু জেহেল কবরের মধ্যে শাস্তি পাইতেছে না শান্তি পাইতেছে? অথচ আবু জেহেলের এই শাস্তি আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের খবর পেয়ে নবীর এক চাচা আবু লাহাব কি করেছিল? সুয়াইবিয়া নামক দাসীকে আজাদ করে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল। তাকে কবরের মধ্যে তার এই দুই আঙ্গুলি দ্বারা তাকে কবরে পানি পান, মধু বা দুধ বা এমন জিনিস শরবত পান করানো হয়, যার মাধ্যমে সে কবরে ওই দিন ওই তারিখ শান্তিতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আর আবু জেহেলের আযাব কবরের মধ্যে পাইতেছে, শুনলেন তো? তো আমরা যদি নবীর মিলাদের পক্ষে থাকি, নবীর মিলাদুন নবী যদি উদযাপন করি, আমাদের কবরের জীবন শান্তির জীবন হবে কিনা ভাইয়েরা?
আর নবীর মিলাদের যদি কোনো মোল্লা কোনো মৌলানা যদি বিরোধিতা করে, মিলাদুন নবী করতে যদি রাজি হয় না, তারা কবরের মধ্যে শাস্তি পাবে কিনা? নেক আমল যারা করবে, সামান্য ছোট্ট একটা ইবাদত, কার ইবাদত কখন গ্রহণযোগ্য হয় সেটা কেউ জানে না। তো হয়তোবা আজকের এই বিশাল মাহফিল আমাদের জন্য মুক্তির একটা ব্যবস্থা হতে পারে কি পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া জালিলু ইয়া আল্লাহ ইয়া জব্বারু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই মিলাদুন নবী মাহফিলে উপস্থিত হয়েছি। মিলাদ শব্দের অর্থ একটু যারা জানেন আমাকে একটু আপনারা বলেন। মিলাদ শব্দের অর্থটা কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। নবী শব্দের অর্থ মিলাদুন নবী। এই মাহফিলের নাম পবিত্র ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? পবিত্র অর্থ পাক। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর নবী শব্দের অর্থ কি? নবী থাকবে নাকি? মিলাদ আরবি শব্দ, নবী এটা কি বাংলা শব্দ না দিনাজপুরের কোন গ্রামের শব্দ? নবী এটা কি আরবি শব্দ না বাংলা শব্দ? ভাইরা, আরবি শব্দ। তাইলে বোঝা যায় নবীর একটা শব্দের একটা অর্থ আছে কিনা। ওই মৌলানাদেরকে যদি বলেন নবী শব্দের অর্থ কি, তারা এত সহজে আপনাদেরকে নবী শব্দের অর্থ বলে না। কারণ নবী শব্দের অর্থ বললেই নবীর যে মর্যাদা, নবীর যে পজিশন, নবীর যে জ্ঞান, নবীর যে ব্যক্তিত্ব, নবীর যে মাকাম, সেই মাকাম প্রকাশ হয়ে যাবে। সেই জন্য ওই মৌলানারা যারা ঈদে মিলাদুন নবী করে না, শুধু সিরাতুন নবী করে, তারা নবীর মিলাদ নবী শব্দের অর্থ মানুষের কাছে বলতে রাজি হয় না। আপনারা বলেছেন
মিলাদ শব্দের অর্থ জেনেছেন জন্ম। নবী যেহেতু বাংলা শব্দ নয়, যদিও আমরা বাংলাতে নবী নবী হিসেবে সম্বোধন করছি, তার একটা নির্দিষ্ট অর্থ আছে কিনা ভাইয়েরা? ইয়া আইয়ুহান নাবিয়্যু, কোরআনের আয়াত কিনা? কোরআনের আয়াত, নবী বলছেন, তাইলে বোঝা যায় নবীর একটা নির্ধারিত অর্থ আছে। নবী শব্দের অর্থ আপনি যদি লুগাত খুঁজেন, ইসতিলাহি মানা আর শাব্দিক অর্থ যদি খুঁজেন, পারিভাষিক অর্থ যদি খুঁজেন, তাইলে নবীর অর্থ হবে অদৃশ্যের সংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন। আমার আগে যেই বক্তা গায়েবের সংবাদদাতা, গায়েবের কথা বলেছেন, আমার আগে যিনি ওয়াজরেক করেছিলেন তিনি বলেছেন গায়েব যে জিনিসটা আপনাদেরকে বুঝিয়েছেন যে পাঁচটা পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেগুলো অনুভব করা যায় না সেগুলো হচ্ছে গায়েব। আল্লাহ, কেউ আপনারা কি কোনোদিন আল্লাহকে দেখছেন? এই মাহফিলের কেউ আল্লাহকে দেখছেন? যারা দেখছেন একটু হাত উঠান। এখন আর এই মিস্টেক, এই ভুল কেউ করে নাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহকে আমরা কেউ দেখি নাই, তবে আমরা শুনছি কিনা? শুনছি তো, আল্লাহ একজন আছেন, মানি কিনা? মানেন না যারা হাত উঠান। সবাই মানি, মানি শুধু আল্লাহ, কিন্তু আল্লাহর হুকুম মানি। আল্লাহ মানি, তার হুকুম মানি না। হুকুম মানতে চাই কি চাই না? চাই। মানতে রাজি আছি কিনা? রাজি আছি, তবে নামাজ পড়তে রাজি নাই। হুকুম মানতে রাজি বলবো মাহফিলে, কিন্তু নামাজ আল্লাহর এটা হুকুম কিনা? রোজা রাখতে রাজি, কিন্তু রোজা মানি, কিন্তু রোজা রাখতে রাজি না। এমন হয় না? সবাই রোজা রাখেনি। আগে বলেছিলাম যে আমার এলাকার মানুষ খুব ভালো, সবাই নামাজি, সবাই রোজাদার। আল্লাহ যেন এই কথাটা কবুল করে এবং আমাদের সবাইকে যেন নামাজি এবং রোজাদার হিসেবে কবুল করে। সকলে বলুন আমিন। কম বেশি তো সকলেই কিছু পড়ি কিনা? কম বেশি তো পড়া হয় কিনা? আল্লাহ যেন বেশি বেশি নিয়মিত যেন পড়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদদাতা। আল্লাহ আমাদের জন্য অদৃশ্য। বিশ্বাস আল্লাহ হাজির, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আছেন, বিশ্বাস করি। জান্নাত আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাত আমার নবী দেখেন আর বলেন আমি জান্নাত দেখেছি, বলেন না সুবহানাল্লাহ। যেই নবী জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, আমাদের জন্য গায়েব। আর নবী যাকে বলা হয় তিনি সেগুলো দেখেন, এই জন্য তাকে বলা হয় গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন না। নবী সবকিছু দেখেছেন। আল্লাহ যেহেতু গায়েব, ওই আল্লাহকে যেহেতু আমার দয়াল নবী দেখলেন, আর কি কোনো কিছু দেখার বাকি রইল ভাইয়েরা? যে আল্লাহকে দেখলেন কোনো কিছু ছিল না। আল্লাহকে যেই দয়াল নবী দেখলেন, তাইলে বোঝা যায় ওই নবীর কাছে আর কোনো কিছু গায়েব নাই। নবীর কাছে কিছু গায়েব আছে নি? আর সব প্রকাশ হয়েছে বিদায় নবী গায়েবের খবরদাতা, অদৃশ্যের সংবাদদাতা। আমাদের কাছে যেগুলো গায়েব সেগুলোর সংবাদ যেহেতু দয়াল নবী দেন, নবী শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা। তাইলে ঈদে মিলাদুন নবী অর্থ, ঈদ অর্থ আনন্দ। ঈদ অর্থ কি? আনন্দ। এই যে ব্যানারের উপরে কোরআনের একখানা আয়াত লেখা হয়েছে, সেই আয়াতের দিকে যদি তাকান, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিজ্ঞেস করতে চাই, তুমি এই আয়াত দ্বারা কি বোঝাচ্ছ? তো আয়াতের অনুবাদ করলে আমরা অর্থ বুঝবো কিনা? আয়াত পড়লাম, অর্থ অনেকে বুঝছেন না। আল্লাহ কি তার অর্থ? মুফাসসিরিনে কেরামগণ অর্থ উঠাচ্ছেন। কুল, হাবিব আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে যেই অনুগ্রহ পেয়েছো,
ওয়া রাহমাতিহি, রহমত পেয়েছো, ফাবিযালিকা ফালইয়াফরাহু, এই রহমত পেয়ে, এই ফজল পেয়ে তোমরা ফালইয়াফরাহু, আনন্দ উল্লাস করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত কিনা? আমার কথা মানেন না, মানবেন না? আমার আল্লাহ সুপ্রিম কোর্টের কথা মানবেন কি মানবেন না? মোল্লার কথা না হয়ে মানলেন না, ডিসির কথা মানলেন না, ওসির কথা মানলেন না, আল্লাহর কথা আপনারা মানতে রাজি আছেন কিনা? রাজি আছেন তো? এটা কার কথা ভাইয়েরা? আল্লাহর কথা। আল্লাহ কি বলছো? আল্লাহ বলছে আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে তোমরা আনন্দ করো। বলেন না সুবহানাল্লাহ। মাহবুব জিজ্ঞেস করতে চাই তোমার ফজল কি, তোমার রহমত কি? বিভিন্ন আয়াতের মাধ্যমে অনেকে অনেক রকম ব্যাখ্যা করে। আমি যেটা বুঝি আমার গবেষণা থেকে, আমার পাওয়া থেকে, ফজল বলে আমার নবীকে বোঝানো হয়, রহমত বলে আমার নবীকে বোঝানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবিধাবাদী যেটা সম্ভব ওইটা মানে, যেটা তার পক্ষে মনে করে যে তার পক্ষে বালা সেটা সে মানতে রাজি হয়। আর আমরা সবটি মানি কিনা? নামাজ মানি কিনা? রোজা মানি কিনা? হজ মানি কিনা? যাকাত মানি কিনা? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতি ফালইয়াফরাহু, আমরের সেগা নির্দেশ প্রদান করতেছেন সকলেই তোমরা যাদের কাছে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি মুহাম্মদকে শুধু মুসলমানের জন্য পাঠাই নাই, কাফাতান লিন-নাস, ঈসাকে কিছু মানুষের জন্য পাঠাইছি, মুসাকে বনি ইসরাইলের জন্য পাঠাইছি, কিছু সম্প্রদায়ের জন্য পাঠাইছি, নূহকে কিছু মানুষের জন্য পাঠাইছি, লূতকে কিছু মানুষের জন্য পাঠাইছি, ইদ্রিসকে কিছু মানুষের জন্য পাঠাইছি, ইব্রাহিমকে কিছু মানুষের জন্য পাঠাইছি, ইসমাইলকে কিছু মানুষের জন্য পাঠাইছি। সমস্ত নবী রাসূলগণ 1,24,000 কম বেশি নবী রাসূল যারা এই পৃথিবীতে তাশরীফ আনয়ন করেছেন, সবাই সামান্য কিছু নির্ধারিত এলাকার জন্য এসেছিলেন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য। অন্য আয়াতে দেখা যাবে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে, নবী হিসেবে আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দ করার কথা, তারাও তো নামাজ যারা পড়তেছে তারাও তো আনন্দ করার কথা কিনা? যেহেতু তাদের জন্য নবী পাঠানো হয়েছে, তারা করে না, তাইলে বোঝা যায় নবীর আগমনে তারা খুশি নাই। খুশি নাকি? খুশি নয়, তাইলে বোঝা যায় তারা বেজার। তাইলে তারা বেজার, তা গালি দেওয়ার দরকার নাই, কিছু বলার দরকার নাই। আমরা মিলাদুন নবীতে এসেছি, আপনারা খুশি কিনা? এই খুশিতে আবু লাহাব কবরের মধ্যে শান্তি পায়, আর এই খুশিতে ইমানদারের কবর আল্লাহ প্রশস্ত করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের কবরের হিসাব আল্লাহ বাতিল করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের বেগাইরি হিসাব যেহেতু আল্লাহ জান্নাত দান করতে পারে, আমার রাসূল বলতেছেন উম্মত যখন তুমি দোয়া করবে আল্লাহর কাছে, হাত উঠিয়ে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দান করো, আল্লাহ হিসাব নিলে নিতে পারে, বিনা হিসাবে আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে কিনা? তাহলে আমরা কি হিসাবের মধ্যে শামিল হইতে চাইনি? আল্লাহ বিনা হিসেবে তুমি আমাদেরকে জান্নাত দান করিও। সকলে বলুন আমিন। আল্লাহর দয়া যদি হয়ে যায়, মোল্লা যদি বলে হিসাব হবে, আল্লাহ বলবে হিসাব করব না, যা আমার নবীর মিলাদুন নবী পালন করার কারণে কবরকে বেহেশতের বাগান বানায়া দিলাম, হাসরের ময়দানে সাথে সাথে হিসাব না নিয়ে আমি আল্লাহ তোকে জান্নাত দান করে দিলাম। বলতে পারেন কি পারেন না? আল্লাহ পারেন তো এই কথা বলতে? তাইলে অর্থ আমরা বুঝলাম। এই জন্য বাৎসরিক ভাবে এবছর মিলাদুন নবী উদযাপন করা হচ্ছে। এমন এক পর্যায়ে, এমন এক সময় মিলাদুন নবী উদযাপন করা হচ্ছে, আজকের এই তারিখে পাক হানাদার বাহিনীরা বাঙালি জাতির উপর আক্রমণ করেছিল, ঠিক কি না ভাইয়েরা?
26শে মার্চ স্বাধীনতা দিবস। আজকে এই রাত থেকেই বাঙালি জাতির উপর যখন আক্রমণ চালালো পাক হানাদার বাহিনীরা, বাঙালি জাতিরা তারা ভাবলো যে আর আমরা বসে থাকতে পারি না, আমরা আজকে থেকে স্বাধীন হতে হবে। এরা যতই আক্রমণ করুক না কেন, নির্যাতন করুক না কেন, আমরা আমাদের প্রাণ বিসর্জন দিয়ে দেব, তাদের কাছ থেকে আমরা স্বাধীন হয়ে যেতে হবে। এই জন্য 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে বাঙালি জাতি আমরা পালন করি কি করি না? দীর্ঘ 8 মাস 20 দিন সংগ্রাম করার মাধ্যমে বাঙালি জাতিরা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করেছে কিনা ভাইয়েরা? স্বাধীন একটা রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যারা নির্বাচিত করা হয় জনগণের ভোটের মাধ্যমে, সেই হিসেবে স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি এই 26 তারিখ স্বাধীনতার মাধ্যমে, ঠিক কিনা ভাইয়েরা? তো এই তারিখ যদি মানুষ সঠিকভাবে পালন না করে, বাঙালি জাতিরা যদি এই দিবস স্মরণ না করে, সম্মান যদি না করে, উদযাপন যদি ঠিক মতো যদি না করে, তাহলে বোঝা যাবে সে তারার লোক, বুঝাইতো না, তারার লোক। আর ঈদে মিলাদুন্নবী যদি কেউ করে, বাঙালি জাতিরা যদি স্বাধীনতার পক্ষে না থাকে, স্বাধীনতা দিবস বিরোধী আন্দোলন যদি করে, কথাবার্তা যদি বলে, মির্জাফর বলা হয়ে যায়, গাদ্দার হয়ে যায়, রাজাকার হয়ে যায়, আফগর হয়ে যায়, আলশামস হয়ে যায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? দেশের গাদ্দার হয়ে যায়, দেশদ্রোহী হয়ে যায়। আর আমার আল্লাহ জবাব দিবেন, আমার বন্ধু মিলাদ যদি উদযাপন না করা হয় রাতের মাধ্যমে, নবী যদি উদযাপন না করে, সে আল্লাহদ্রোহী হয়ে যায়, সে ইসলামদ্রোহী হয়ে যায়, আর হুকুমের নাফরমান হয়ে যায়, ঠিক কিনা ভাইয়েরা? আমরা ঈদে মিলাদুন নবী মাহফিলে এসেছি।